নিষিদ্ধ না হলে আওয়ামী লীগের নির্বাচনে অংশ নিতে বাধা নেই, জানালেন সিইসি। ২০ জানুয়ারি থেকে ভোটার তালিকা হালনাগাদ শুরু। রমজানে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের নির্দেশ, অপরাধী পুলিশ সদস্যদের বিচার নিশ্চিত করা হবে বললেন প্রধান উপদেষ্টা। শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ, মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক আইজিপিকে জিজ্ঞাসাবাদ। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টারের জীবনাবসান, নোবেলজয়ী রাষ্ট্রনেতার মৃত্যুতে ডক্টর ইউনূসের শোক। এবং পর্দা উঠল বিপিএল এর 11তম আসরের, টিকিট না পেয়ে স্টেডিয়ামের গেট ভাঙচুর, সেনা মোতায়েন। আমন্ত্রণ টিভিএস নিউজ অব দ্য ডেতে, সাথে আছে আমি রঞ্জু ইফতেখার। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। সরকার বা আদালত যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ না করেন তাহলে দলটি নির্বাচনে অংশ নিতে বাধা নেই বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। ৩০ ডিসেম্বর চট্টগ্রাম সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। সিইসি বলেন, সরকার যদি কোনো দলকে নিষিদ্ধ ঘোষণা না করে আমরা তাদের নিবন্ধন তো বাতিল করতে পারি না। এটা রাজনৈতিক সিদ্ধান্ত অথবা কোর্টের সিদ্ধান্ত, এই দুইটার একটা হতে হবে, যেটার ভিত্তিতে হয়তো আমরা ব্যবস্থা নেব। নির্বাচন নিয়ে তার এই মন্তব্যের দিনে ইসির একজন কর্মকর্তা জানিয়েছেন ২০ জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম শুরু করবে কমিশন। এ বিষয়ে জানতে চাইলে ইসির অতিরিক্ত সচিব KM আলী নেওয়াজ বলেন, আমরা আশা করছি যে ২৫ সালের জানুয়ারি মাসের দ্বিতীয়ার্ধে এই কার্যক্রম শুরু করতে পারব। ইতোমধ্যে আমরা প্রস্তুতি সম্পন্ন করেছি। আসন্ন রমজানে দ্রব্যমূল্য ও পণ্য সরবরাহ শৃঙ্খল স্বাভাবিক রাখতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। ৩০ ডিসেম্বর প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৪টি বিভাগের ৩১টি জেলার কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় যুক্ত হয়ে এই নির্দেশ দেন তিনি। এ সময় ডক্টর ইউনূস বলেন, পুলিশের মধ্যে যারা অপরাধী তাদের বিচার অবশ্যই নিশ্চিত করা হবে। পুলিশ সদস্যদের ২৪-এর অভ্যুত্থানের চেতনা ধারণ করে কাজ করতে হবে। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্য এবং কার্যক্রম সফল করতে মাঠ প্রশাসনকে সক্রিয় ভূমিকা পালনের নির্দেশনাও দেন তিনি। বলেন, মাঠ পর্যায়ের প্রশাসনই আসল সরকার। অন্তর্বর্তী সরকার সবার অধিকার নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। তাই মাঠ পর্যায়ে বিভিন্ন প্রকল্প নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের মনোযোগী হতে হবে। শেখ হাসিনা সহ ৯ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এবার গুমের লিখিত অভিযোগ জমা দিয়েছেন ইউপিডিএফ নেতা মাইকেল চাকমা। ৩০ ডিসেম্বর সকালে তিনি এই অভিযোগ জমা দেন, জানিয়েছেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর BM সুলতান মাহমুদ। এর আগে গত ১৮ ডিসেম্বর মাইকেল চাকমা ট্রাইব্যুনালে মৌখিকভাবে অভিযোগ করেছিলেন শেখ হাসিনা সহ কয়েকজন তাকে ৫ বছর গুম করে রেখেছিল। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শাসনামলে পুলিশ প্রধানের দায়িত্ব পালন করা চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে জিজ্ঞাসাবাদ করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এদিন বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর আবদুল্লাহ আল নোমান। এর আগে গত ৮ নভেম্বর ট্রাইব্যুনালের মামলায় জবানবন্দি দিয়েছেন সাবেক আইজিপি মামুন। শান্তিতে নোবেলজয়ী যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টার আর নেই। স্থানীয় সময় রবিবার জর্জিয়া অঙ্গরাজ্যের প্লেন্সে নিজ বাড়িতে মারা যান তিনি। জিমি কার্টার ইতিহাসে সবচেয়ে দীর্ঘজীবী প্রেসিডেন্ট। গত অক্টোবর মাসে তিনি ১০০তম জন্মদিন উদযাপন করেন। সাবেক এই প্রেসিডেন্ট ৪ সন্তান ও ১১ নাতি নাতনি রেখে গেছেন। তার স্ত্রী রোজালিন ২০২৩ সালের নভেম্বরে মারা যান। তিনি ডেমোক্রেট দল থেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হন। তিনি ১৯৭৭ থেকে ১৯৮১ সাল পর্যন্ত প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন। জনপ্রিয়তা হারিয়ে হোয়াইট হাউস ছাড়ার পর মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে নিজের সুনাম ফিরে পান জিমি কার্টার। এই কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে ২০০২ সালে তাকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সমবেদনা জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে চিঠি দিয়েছেন তিনি। এতে তিনি বলেন, আমি গভীর দুঃখের সঙ্গে নোবেল বিজয়ী প্রেসিডেন্ট জিমি কার্টারের মৃত্যুতে আন্তরিক সমবেদনা জানাচ্ছি। ফরচুন বরিশাল ও দুর্বার রাজশাহীর ম্যাচ দিয়ে ৩০ ডিসেম্বর দুপুরে পর্দা উঠেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ BPL এর একাদশ আসরের। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে রাজশাহীকে ব্যাটিংয়ে পাঠায় বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। ব্যাটিংয়ে নেমে এনামুল হক ও ইয়াসির আলীর ঝোড়ো ব্যাটিংয়ে স্কোরবোর্ডে ১৯৭ রান তোলে রাজশাহী। ১৯৮ রান তাড়া করতে নেমে মাহমুদুল্লাহ ও ফাহিম আশরাফের অপরাজিত হাফ সেঞ্চুরিতে ১১ বল হাতে রেখেই জয় তুলে নেয় তামিম ইকবালের বরিশাল।
তবে বিপিএল এর 11তম আসরের শুরুটা হয় চরম বিশৃঙ্খলার মধ্য দিয়ে। উদ্বোধনী দিনে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের বাইরে জড়ো হয় টিকিট প্রত্যাশিত হাজারো দর্শক। এক পর্যায়ে টিকিট না পেয়ে ক্ষুব্ধ দর্শকরা ভাঙচুর করেন স্টেডিয়ামের 2 নম্বর গেট। পরিস্থিতি সামাল দিতে এক পর্যায়ে মোতায়েন করা হয় সেনাবাহিনী। দর্শক, এই ছিল আজকে টিভিএস নিউজ অব দ্য ডেতে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।